হাই এভরিবডি, এই ভিডিওতে আমি ফাইনাল চেক লিস্ট যেটা অপারেটিং সিস্টেমের ডিপ্লোমা সিএসটি 4 2025 এর সব কটা ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা ফাইনালি এগুলো পরীক্ষার হলে ঢোকার আগে দেখে যেতেই হবে, সেই কোশ্চেন গুলো তোমাদের এখানে আমি ডিসকাস করছি। তোমরা এই যে কোশ্চেন সেটটা দিচ্ছি, প্রত্যেকটা কোশ্চেন সেট পরীক্ষার হলে যাওয়ার আগে একবার করে লিখে নাও। ডেফিনেটলি এই কোশ্চেন গুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যেগুলো পরীক্ষায় বারবার আসে। তো এই সাবজেক্টের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেটা লাস্ট মোমেন্ট চেকআউট লিস্ট অফ অপারেটিং সিস্টেম ডিপ্লোমা সিএসটি 2025 ডিসকাস করছি। লেটস স্টার্ট। তো ফার্স্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা নেসেসারি কন্ডিশন অফ ডেডলক, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা। এভরি টাইম এই কোয়েশ্চেন পেপারে এই কোয়েশ্চেনটা এসে যায়, যেটা আছে নেসেসারি কন্ডিশন অফ ডেডলক। সেকেন্ড কোয়েশ্চেন, ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন বলতে কি বুঝি এবং কিভাবে আমরা ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন ডিসকাস করব, এক্সাম্পল দিয়ে বোঝাতে হবে। এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন, এক্সটার্নাল কথাটা দুবার হয়ে গেছে। Next question, question number two, critical section and its requirement. Critical section বলতে কি বোঝো এবং এর কি কি রিকোয়ারমেন্ট আছে, যে তিনটে মেন রিকোয়ারমেন্ট, সেই তিনটে মিউচুয়াল এক্সক্লুশন, প্রোগ্রেস এন্ড বাউন্ডেড ওয়েটিং। ভ্যালিডি অ্যানোমালি বলতে কি বোঝো উইথ এক্সাম্পল এন্ড থ্রেসিং, থ্রেসিং কেন হয়, হোয়াই থ্রেসিং, এটা কোশ্চেন নাম্বার টু। না, কোশ্চেন নাম্বার থ্রি, হোয়াট ইজ পেজ ফল্ট। পেজ ফল্ট বলতে কি বোঝো, ডেসক্রাইব পেজ ফল্ট টেকনিক, কিভাবে পেজ ফল্ট তোমরা হ্যান্ডেল করবে। নেক্সট, এক্সপ্লেন দ্য পেজিং টেকনিক, পেজিং টেকনিকটা কিভাবে কাজ করে সেটা পুরো স্টেপ বাই স্টেপ তোমাদের আসতে পারে। নেক্সট, ডেডলক প্রিভেনশন এন্ড ডেডলক ডিটেকশন বলতে কি বোঝো, ডেডলক প্রিভেনশন কিভাবে করা হয়, ডেডলক ডিটেকশন কিভাবে করা হয়, তার মেকানিজম গুলো কি, সেটা একটা কোশ্চেন হিসেবে এসে। নেক্সট কোশ্চেন নাম্বার ফোর, হোয়াট ইজ সিমাফোর অ্যান্ড হাউ ইট ইজ ইমপ্লিমেন্টেড, এটা কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় এবং সেমাফোর বলতে কি বোঝো। এক্সপ্লেন পিটারসন সলিউশন অফ ক্রিটিক্যাল সেকশন, পিটারসন সলিউশন এটা আছে, এটা একটা অ্যালগরিদম বা থিওরি ফরম্যাটেই সলিউশনটা পড়ে যাও। নেক্সট দেখো, আমি এইখানে যে কিছু কোশ্চেন দিয়েছি, কোশ্চেন নাম্বার ফাইভ, হোয়াট ডু মাই ব্যাচ অপারেটিং সিস্টেম অ্যান্ড হাউ মেনি পেজ ফল্ট occur ফর দ্য ফলোইং রেফারেন্স স্ট্রিং ইউজিং 4 পেজ ফ্রেম। ফিফো এলআরইউ অপটিমাল অ্যালগরিদম ইউজ করতে বলেছে, যেখান থেকে এই পেজ নাম্বারটা দেওয়া আছে, সিকোয়েন্স অফ নাম্বারটা, এটার উপর তোমাকে 4টে ফ্রেম ইউজ করে ফিফো এন্ড এলআরইউ করতে বলেছে। এটা আমার মনে হচ্ছে এরকম ধরনের একটা কোশ্চেন আসবেই। তো নাম্বারগুলো হয়তো চেঞ্জ করে দিতে পারে, কিন্তু এইরকম একটা কোশ্চেন আসবেই। এবং ইভেন এইটা দিয়েও আসতে পারে, অ্যাড্রেস দেওয়া আছে, তার করসপন্ডিং 100টা ওয়ার্ড আছে, তার 3টে পেজ ফ্রেম দিয়ে এলআরইউ ফিফো অপটিমাল পেজ ডিউরেশন, এটা আমার ভিডিওতে করে দেওয়া আছে, দেখো তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। এবং এই অপারেটিং সিস্টেমের প্লে লিস্টেই ফিফো এলআরইউ অপটিমাল এই অঙ্কগুলো প্রচুর আমার করে দেওয়া আছে, তোমরা যদি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখে নাও, ইভেন এই অঙ্কটাই হয়তো তোমরা পেয়ে যাবে সলিউশনে। নেক্সট, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার সিক্স। এখানে দেখো একটা ডিসক্রাইব দেওয়া আছে, 5000 সিলিন্ডার নাম্বার ফ্রম 0 to 4999. The drive is currently serving at 143, previous is 125. Previous is not important, but diagram এ previous টা দিতে হয়, important হচ্ছে current টা। Queue of pending request is order 86, 1470, 913, 1774, 948, 1509, 1022, 1750, 130. Starting from the current end position, what will be the total distance by the following algorithm? HFS, SSTF, scan, look, see, look, সব দিয়ে দিয়েছে এখানে। তো এটা যদি সব দিয়ে দেয়, তাহলে পুরো 8 নম্বর এই কোশ্চেনটাই এসে যাবে। এই ধরনের কোশ্চেন আসতেই পারে, এরকম তোমাদের শুধু নাম্বারটা হয়তো চেঞ্জ করে দিল, এখানে 5000 সিলিন্ডার অনেক সময় 1999টা সিলিন্ডার দিতেও পারে, বা 999 অব্দি দিতে পারে, বা 200 অব্দিও দিতে পারে। তো এই ধরনের কোশ্চেন তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। তো নেক্সট আছে, দেখো একটা প্রসেস শিডিউলিং অঙ্ক দেওয়া আছে, যেটা প্রায়োরিটি প্রসেস শিডিউলিং এর অ্যারাইভেল টাইম, বার্স্ট টাইম দেওয়া আছে, এবং অ্যাভারেজ ওয়েটিং টাইম ক্যালকুলেট করতে বলছে, যেটা প্রায়োরিটি শিডিউলিং অ্যালগরিদম। ডেফিনেটলি প্রায়োরিটি শিডিউলিং অ্যালগরিদম যদি প্রায়োরিটি দেওয়া থাকে আর যদি প্রিএমটিভ বা নন প্রিএমটিভ না বলে দেয়, তোমরা ডেফিনেটলি প্রিএমটিভ প্রায়োরিটি শিডিউলিংটাই করবে। এবং এখানে দেখো প্রিএমটিভ এসজেএফ, যেটা শর্টেজ রিমেনিং টাইম ফার্স্ট, তারপর একটা অঙ্ক দেওয়া আছে। সো এই দুটো অঙ্ক ডেফিনেটলি একবার দেখে যাও, আমার মনে হয় যে দুটো অঙ্ক খুব ইম্পর্টেন্ট অঙ্ক। ডেটা চেঞ্জ করে দিলেও তোমরা যদি ম্যাথমেটিক্স গুলো আমার প্লে লিস্ট থেকে শিখে নাও, তাহলে ইজিলি তোমরা সব পারবে অঙ্কগুলো। নেক্সট হচ্ছে ব্যাংকার অ্যালগরিদম থেকে এই অঙ্কটা, যেখানে 5টা প্রসেস দেওয়া আছে, অ্যালোকেশন ম্যাক্স অ্যাভেলেবল টেবিল দেওয়া আছে, সিস্টেমটা সেফ কিনা জিজ্ঞেস করছে, এবং তারপর P1 রিকোয়েস্ট করেছে 102, তাহলে কি সিস্টেমটা সেফ থাকছে নাকি আনসেফ থাকছে। এটা পুরো 8 মার্কসের একটা কোশ্চেন আসবে তোমাদের, এখন তো 8 মার্কসের কোশ্চেন সবকটা।
এই কোশ্চেনটা ডেফিনেটলি সলভ করে যাবো। আমার চ্যানেলে তোমরা এটা পেয়ে যাবে, প্লে লিস্টে অপারেটিং সিস্টেমে সার্চ করবে, সেখানে সমস্ত অঙ্কগুলো করে দেওয়া আছে। নেক্সট আরেকটা অঙ্ক নিয়েছি যেটা ব্যাংকের অ্যালগরিদম থেকে, এটাও দুটোর মধ্যে যে কোনো একটা আমার মনে হচ্ছে আসবে। নিট বার করতে বলেছে এবং এখানে সিস্টেমটা সেফ কিনা। ইফ দ্য রিকোয়েস্ট ফর পি টু অ্যারাইভ, ক্যান দ্য রিকোয়েস্ট বি গ্র্যান্টেড ইমিডিয়েটলি? তো এটা একটা 8 মার্কসের কোশ্চেন, সেটা ব্যাংকের অ্যালগরিদম থেকে এসেছে। তো অঙ্কগুলো পুরোটাই কাভার আপ হয়ে গেল। যতগুলো অঙ্ক বললাম প্রত্যেকটা অঙ্ক তোমরা ডেফিনেটলি দেখে যাবে। রেস কন্ডিশন, হাউ টু সলভ রেস কন্ডিশন, তোমরা রেস কন্ডিশন কি করে সলভ করবে, প্রসেস টেস্ট ট্রানজিশন ডায়াগ্রাম, এটা কোশ্চেন নাম্বার 10 11। সাইকেল ইজ নেসেসারি বাট নট সাফিসিয়েন্ট কন্ডিশন অফ ডেডলক। একটা ডেডলকে সাইকেল থাকলে কি ওটাকে একদম ডেডলক বলা যায় নাকি না বলতে পারি? এটা একটা থিওরিটিক্যাল কোশ্চেন এসে যায় প্রুভ করার জন্য। ডিমান্ড পেজিং কিভাবে ডিসক্রাইব করবে, ডিমান্ড পেজিং কিভাবে কাজ করবে, সেটা একটা ডায়াগ্রাম দিয়ে বোঝাতে হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 12, এক্সপ্লেইন মেইন পারপাস অফ এন অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেমের কাজ কি, বেসিক্যালি ফাংশনস, ফিচার্স, এগুলো দেখে যাবে। পিসিবি ডিসক্রাইব উইথ সুটেবল ডায়াগ্রাম, পিসিবির প্রত্যেকটা কম্পোনেন্ট যে যা আছে ডায়াগ্রাম দিয়ে বোঝাতে হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 13, রিসোর্স অ্যালোকেশন গ্রাফ, যেটা শর্ট নোট হিসেবে আসে, যেটা ডেডলকে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করার জন্য আমাদের কাজে লাগে রিসোর্স অ্যালোকেশন গ্রাফ। নেক্সট রিডার রাইটার প্রবলেম, খুব ইম্পর্টেন্ট প্রবলেম। কোশ্চেন নাম্বার 14, ডিসক্রাইব ডিফারেন্ট থ্রেডস অফ অপারেটিং সিস্টেম। অবশ্যই কি ধরনের থ্রেডস আছে। Describe access matrix, seek time and rotation latency time definition. What is monitor? Next question number 50 is what is context switch? How to handle context switch? Describe it. What is system call? Explain how it works. Question number 16. Describe TLB, one math from TLB. TLB তে একটা math এসে যায়, দেখবে আমার অপারেটিং সিস্টেম প্লেলিস্টে অপারেটিং সিস্টেম শর্টস এর মধ্যে এরকম একটা অঙ্ক করে দেওয়া আছে, তোমরা ডেফিনেটলি অঙ্কটা দেখে যাবে। ক্রাইটেরিয়া প্রসেস শিডিউলিং এ যে ক্রাইটেরিয়া আছে, সিবিলিটি, ইউটিলাইজেশন, রেসপন্স টাইম, ওয়েটিং টাইম, টার্নঅন টাইম, থ্রুপুট, এগুলো হচ্ছে ক্রাইটেরিয়া। ব্যাংকের অ্যালগরিদমের থিওরিটা দেখে যাও, কারণ অনেক সময় অঙ্ক নিউজে থিওরি দিয়ে দিতে পারে। এটা রিসোর্স সেফটি অ্যালগরিদম আর রিসোর্স রিকোয়েস্ট অ্যালগরিদম, দুটো অ্যালগরিদম মিলিয়ে। কোশ্চেন নাম্বার 17, মাল্টি প্রোগ্রামিং এর মাল্টিটাস্কিং ওয়েজ বলতে আমরা কি বুঝি, তার ডেফিনিশন ডায়াগ্রাম দিয়ে বোঝানো। ডিস্ট্রিবিউটেড ওয়েজ শর্ট নোট। এজিং কি, এজিং একটা প্রায়োরিটি শিডিউলিং এ ইউজ হয়, যেখানে একটা হায়ার প্রায়োরিটি প্রসেস কাজ করে যায়, লোয়ার প্রায়োরিটি প্রসেসটা কাজ না পেয়ে তার অনেকটা ওয়েট করতে করতে তাকে এজিং বলা, তার বয়স বেড়ে যায়, তাকে এজিং কনসেপ্ট হয়, সে স্টারভেশনে চলে যায়। কারণ হায়ার প্রায়োরিটি গুলো কাজ করে যাচ্ছে, লোয়ারটা পড়ে থাকছে, সে কাজ আর পাচ্ছে না। শর্ট নোট, মাল্টি লেভেল ফিডব্যাক কিউ, ইন্টার প্রসেস কমিউনিকেশন, ফাইল অ্যাট্রিবিউটস, মাল্টি থ্রেডিং, কম্প্যাকশন, মেমোরি অ্যালোকেশন টেকনিক, মাইক্রো কার্নেল অ্যান্ড মনোলিথিক কার্নেল, মাল্টি লেভেল কিউ শিডিউলিং, ফিডব্যাক কিউ আর কিউ দুটোই আসে, ভার্চুয়াল মেমোরি। কোশ্চেন নাম্বার 21, ফার্স্ট স্পিড, বেস স্পিড, ওয়ার্ড স্পিডের উপর থিওরি আসে আর তার সাথে একটা অঙ্ক দিয়ে দিতে পারে। ডাইনিং ফিলোসফার প্রবলেম, প্রডিউসার কনজিউমার প্রবলেম, যে দুটো প্রবলেম দেখে যাবে। স্টেটস অফ প্রসেসেস। Question number 22, what is pooling? Directory structure of file, preemptive versus non-preemptive scheduling, virus versus worm. Question number 23, difference between এগুলো দেখো, process versus thread, long term, short term, middle term, scheduler, deadlock versus starvation, paging versus segmentation, logical versus physical address. তো এই ডিফারেন্স গুলো দেখে গেলেই তোমাদের সব কটা ডিফারেন্স পেয়ে যাবে তোমরা পরীক্ষার হলে। ডেফিনেটলি বেস্ট অফ লাক ফর দ্য এক্সাম। তোমরা ভালো করে এই যে কোশ্চেন গুলো বললাম প্রত্যেকটা একদম নিখুঁত ভাবে করে যাও। আমার চ্যানেলটা প্লে লিস্টটা দেখো, ইভেন আমি প্রিভিয়াস ইয়ারের সমস্ত কোশ্চেনের পিডিএফ দিয়ে দিয়েছি। যারা আমাকে ফর্মটা ফিল আপ করে লিঙ্ক করবে, কানেক্ট করবে, তারাই এই সমস্ত পিডিএফটা ভিউ করতে পারবে। তো ফাইনালি বেস্ট অফ লাক ফাইনালি বেস্ট অফ লাক ফর দ্য এক্সাম। হোপ তোমাদের পরীক্ষা সবার ভালো হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। শেয়ার, সাবস্ক্রাইব ইট। থ্যাংক ইউ।